এপিসোডের শুরুতে আমরা দেখি যে তানজিরো ডেমন স্লেয়ার এর ড্রেস পরে নেয় আর উরুকুডাকি তার নতুন ড্রেস এর কাজ বলে আর তাকে একটি বিশেষ ধরনের বক্স দেয় যা অনেক হালকা কাঠ দিয়ে বানানো যাতে নেজুকু সকালের সময় ঠিক থাকে। তখন তানজিরো নেজুকুকে সাথে নিয়ে সেখান থেকে চলতে শুরু করে আর চলতে চলতে সে দক্ষিণের একটি শহরে পৌঁছে যায় আর গিয়ে সে দেখে যে সবাই সেই রাক্ষসের সম্পর্কে কথা বলছে, কারণ শেষ রাত একটি ছেলের বান্ধবী গায়েব হয়ে গিয়েছে। তখন তানজিরো সেই ছেলের কাছে যায় ও সব কিছু জিজ্ঞেস করতে থাকে। তখন সেই ছেলে তানজিরোকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে সেই মেয়েটি গায়েব হয়েছে। তখন তানজিরো সেখানকার গন্ধ নিতে থাকে যাতে সে তার গন্ধ পেয়ে যায়। তখন তানজিরো পুরো শহরে সেই রাক্ষস এর গন্ধ খুঁজতে থাকে আর তানজিরো সেই ছেলেকে বলে সে সেই রাক্ষসকে মারতেই সেখানে এসেছে আর তাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। আর তখন সেই ছেলে বলে কাল সকাল তাকে খুঁয়ে নিব, এখন অনেক রাত হয়ে আসছে। তখন তানজিরো বলে দানব রাত করেই বার হয় দিন, খুঁজে কোনো লাভ নেই, তাই তাকে আমাদের রাত খুঁজে বের করতে হবে। আর এদিকে আমাদের একটি মেয়ে দেখানো হয় যে ঘুমানোর জন্য যাচ্ছে আর তার পিছে পিছে একটি ছায়া যাচ্ছে। আর যেমনই সেই মেয়ে ঘুমায় তখনই দুটো হাত নিচে থেকে আসে আর তাকে নিয়ে হারিয়ে যায়। আর এদিকে তানজিরো সেই দানবের গন্ধ মিলে আর সে সেদিক দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে সেই ঘরের কাছে পৌঁছে যায়। আর তাকে একটি মেয়ে ও একটি দানবের গন্ধ আসে আর সে তাদের খুঁজতে থাকে। হঠাৎ করে সেই গন্ধ অনেক বেশি হয়ে যায় আর তানজিরো তার তলোয়ার মাটিতে গেঁথে দেয় আর সেখানে একটি মেয়েকে দেখতে পায় আর তানজিরোর সাথে সাথে তাকে উপরে তুলে আনে। আর তখন সেই দানব উপরে উঠে আসে আর তানজিরো বুঝে যায় যে তার কাছে অনেক ক্ষমতা আছে। আর তখন তানজিরো সেই মেয়েকে সেই ছেলের হাতে দিয়ে বলে একে দেখে রাখো আর আমি তোমার রক্ষা করব। আর তখন সেই দানব তানজিরোর উপর হামলা করে দেয় আর তখন আমরা দেখি যে এরা একটি না তিনটি দানবের গ্রুপ। আর এদিকে তানজিরোকে উরোকোডাকি বলে হয়তো একজন মাত্র রাক্ষস আছে যে জানে তোমার বোনকে কিভাবে মানুষ করা যাবে, আর সে হলো প্রথম রাক্ষস যে 1000 বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, যার নাম মুজান। আর এদিকে দেখানো হয় যে তানজিরো সেই দানবের উপর হামলা করে দেয় কিন্তু সে তাদের গলা মিশ করে দেয় আর তাদের হাত কেটে ফেলে, যা কিছু সময় এর ভেতর ঠিক হয়ে যায়। তখন সেই দানব সেই ছেলে আর মেয়ের উপর হামলা করে দেয় কিন্তু তানজিরো তাদের বাঁচাতে থাকে। তখন সেই রাক্ষস এর ভেতর একজন বলে আমায় এই মেয়েকে দিয়ে দাও, কারণ এর মাংস অনেক মজা হবে। তখন আরেকজন বলে আমি এমন অনেক খেয়েছি তারা অনেক মজা। তখন আরেকটা সেই ছেলেকে তার বান্ধবীর হেয়ার পিন দেখায় আর বলে আমি তাকে খেয়েছি, সে অনেক মজার ছিল। আর তারা আলাদা আলাদা করে তানজিরোর উপর হামলা করতে থাকে, যার ফলে তানজিরো এক জায়গায় ফোকাস করতে পারে না। তখন নেজুকু সেই বক্স থেকে বের হয়ে আসে আর একটিকে উড়িয়ে দেয়। তখন একটি বলে একটি রাক্ষস আর একটি তলোয়ার বাজ একসাথে কিভাবে কাজ করছে। আর তখন আমাদের দেখানো হয় যে উরোডোডাকি তানজিরোকে বলছে আমি নেজুকুকে বলেছি যে সকল দানব তোমার শত্রু, তারা যখনই মানুষ এর উপর হামলা করবে তুমি তাদের বাঁচাবে, কারণ সকল মানুষ তোমার পরিবার। আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়।